হাই এভরিওয়ান, তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম মিষ্টির দোকান থেকে। এটা হলো সামনাগুড়ি মিষ্টির দোকান। তো হঠাৎ করে কেন বাপের বাড়ি এলাম, হঠাৎ করে, এটা তো সবার মনেই প্রশ্ন হতেই পারে। তো ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এসেছি একটা বিশেষ দরকারে। তো এখন যাচ্ছি বাপের বাড়ির দিকে। বাপের বাড়ির রাস্তা এটা, আর যাচ্ছি পুরো রাস্তাটা ফাঁকা। দেখুন বাপের বাড়ির রাস্তাটা পুরো ফাঁকা। এখন মায়ের বাড়ির দিকে এসে গেছি প্রায়। আর এখন ব্লগটা দিচ্ছি, আমার বর এখানে নাক ডাকছে, রাত্রি ঘুমিয়ে পড়েছে। তো চলুন, মায়ের বাড়িতে এসেই গেছি, ঢুকেই পড়েছি। তারপর মা গেট খুলবে এখন। তো চলুন, গেটটা দেওয়া আছে, তো মা শুয়ে আছে সম্ভবত। তো চলুন দেখি। মা, তালা দিয়ে এসেছে? কি গরম লাগছে তো বন্ধুরা, বাপের বাড়ি বসে আছি, আর এখানে একটা দই আছে, দইটা খাবো। আর এখানে এই যে চামচ আর এই কাপগুলো মা কিনেছে। তো মা বললো তোর পছন্দ হয়েছে নিয়ে যা। মারা বোধহয় এরামই হয়, কি সুন্দর নিজের মতো জিনিস কেনে আর দিয়ে দেয় মেয়েদের। আর মাকে বললাম মা একটু হাই করো, একটু হাসো। মা বললো না রে বাবা, মনটা তো ভালো নেই। তা কেন ভালো নেই পরে বল। তো বন্ধুরা, এই যে বাবার বাড়িতে এসেছি, অল্প একটু সময়ের জন্য এসেছি। আর দেখুন গাছ ভর্তি টগর ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। টগর ফুলগুলো খুব সুন্দর লাগছে। এসেছি অল্প একটু সময়ের জন্য, চলে যাব বাড়িতে। মেয়েগুলোকে রেখে এসেছি, ওর বাবাকে রেখে এসেছি, খুব বিশেষ একটা দরকারটা এটাই বলছি। তো বন্ধুরা, বিশেষ একটু দরকারে এসেছি, যেটা বলছিলাম। হঠাৎ কালকে ঠিক এরকম সময়তেই বাড়িতে চুরি হয়ে গেছে আমাদের, মানে বাপের বাড়িতে। আমার বাবার ঘরে জানলাটা ভেঙে কে মানে এসেছে চুরি করতে। তাহলে তো কিছু নিতে পারিনি, সেভাবে তো আর কিছু নেই, কী নেবে তাই। আর আমার মা তো থাকে না, মা বাইরে যায় কাজের জন্য। এরপর এসে দেখছে ঠাকুরের বাসন ছিল ছোটোখাটো, ওই কটাই নিয়েছে এইসব। তো যাই হোক, এইসব অবস্থা। আমি তো আর কালকে আসতে পারিনি, তাই আজকে আসতে বাধ্য হলাম। কালকে আসবো কী করে? কালকে তো যে সময় খবর পেলাম প্রায় সন্ধ্যের সময়, ওই সময় তো আর আসা যায় না। যাই হোক বন্ধুরা, এসেছি, মনটা খুব খারাপ। তার দেখি একটু কতক্ষণ থাকতে পারি, তারপর চলে যাব। আমার তো আর অত দূর থেকে আসা সম্ভব হয় না, এই হচ্ছে ব্যাপার। হ্যালো বন্ধুরা, তো এই যে আমার দিদিরা এসছে, ও চলে যাবে বাড়িতে। আর এখানে দিদির ছেলে সীতায় গেছে, ও সীতায় গেছে, শুয়ে পড়েছে, হাসছে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, বেরিয়ে যাবো এবার। ঘড়িতে এখন মোটামুটি 7টা বাজে। ওদিকে ছানাপোনাগুলোকে রেখে এসেছি, বাড়ি যাই। আর এই কপালের গোটাটা কমছেই না, ব্যথা ব্যথা করছে। যাই, আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওদিকে আবার যেতে হবে। মন তো চাইছে না বাপের বাড়ি ছেড়ে যাই, থেকে যেতে ইচ্ছা করছে। মা ওদিকে জামা কাপড় চেঞ্জ করছে। মা হয়েছে? বন্ধুরা, যাই, বেরোই, তারপরে আর আসছি। আর ওই যে গান চলছে, ওর ওই গানের জ্বালায় কিছু আমি শুনতে পাচ্ছি না। তা বন্ধুরা, রেডি হয়নি, চুড়িদার তো পরা হয়ে গেছে, এখন মাথাটা আছড়েনি, তারপরে আসছি। তো বন্ধুরা, মা ওদিকে রেডি হচ্ছে, আমাকে একটু স্টেশন অবধি এগিয়ে দিয়ে আসতে যাবে বলে। মা তো রেডি হয়ে এগিয়ে এসেছে, একা একা স্টেশনে যাবো। মা বললো চলো একটু এগিয়ে দিয়ে আসি। আর আমার তো ব্লগটা এইটুকুনি করলাম, আসছে আবার বাদবাকি ব্লগ নিয়ে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? দিদি ওদিকে টাটা দিয়ে দিল। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের মতন এই অবধি ব্লগটা শেষ করলাম, টাটা।